বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনায় অনেক কিছু সম্পর্কে আমরা জেনেছি এবং সে সম্পর্কে আলোচনা নিজেরা করেছি এবং আমল করেছি এবং আমার পরিবার এবং আমার সমাজকে সেদিক দাওয়াত দিয়েছি। কি বলেন? আমরা যা জানবো, আমল করব, পরিবারকে আমল করার প্রতি উদ্বুদ্ধ করব এবং অপরকে দাওয়াত দিব। এই তো নাকি নাকি শুধু শুনবো আর আমল করব, তারপরে আমার পরিবার, আমার সমাজ মনে থাকবে? তো আজকে আমরা আলোচনা করব প্রথম তাওহীদ এবং আকীদা। তাওহীদ এবং কি আকীদা। তো আমার সাথে দার্সে বসলে একটা বিষয় সবার থেকে আলাদা, মুখস্থ করে যেতে হবে। জানেন তো কি করতে হবে? মুখস্থ করে যেতে হবে। রাজি আছি তো? হ্যাঁ। তাওহীদ এবং আকীদা দুইটা কি? আমরা বলি আকীদা খারাপ, আবার বলি তাওহীদ খারাপ। আগে তাওহীদ সম্পর্কে জানবো, তারপরে আকীদা। বুঝা গেছে? এমন কেউ যেন এমন না হন যে দার্সে বসেছেন উনি দেশের চিন্তায় আছেন। না, দার্সে বসছেন দার্সে। তাওহীদ তাওহীদ হলো ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, মানে ইবাদত করবেন, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার নাম হলো তাওহীদ। ইবাদত কার জন্য করবেন? একমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে? মুখস্থ থাকবে তো নাকি? হ্যাঁ, এটা হলো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত হলো কি? বান্দার ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। বুঝা গেছে তো? আপনার বিশ্বাস, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কি জীবন, আপনার মরণ, যা করবেন একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। এর নাম কি? তাওহীদ। ঠিক আছে? তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? একটা হলো তাওহীদুল উলুহিyyah। তাওহীদুল উলুহিyyah মানে বান্দার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, এটা নাম তাওহীদুল উলুহিyyah। আর তাওহীদুর রুবুবিyyah, আল্লাহর কাজে আল্লাহকে একক মানা। বান্দার ইবাদতে আল্লাহকে কি করব? একক মানবো, এটার নাম কি? তাওহীদুল উলুহিyyah। আল্লাহর কাজে বান্দা আল্লাহকে একক মানবে, সেটা হলো তাওহীদুর আর রুবুবিyyah। বুঝা গেছে তো? কেমনে? সৃষ্টি একমাত্র তিনি একাই করেছেন। পৃথিবী পরিচালনা, গাউস, কুতুব কেউ করেন, একমাত্র আল্লাহ করেন। কি করেন? আল্লাহ করেন। মানুষের রোগ মুক্তি কে দেন? একমাত্র আল্লাহ তাআলা করেন। আমার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। পৃথিবীতে বৃষ্টিকণ, যত কিছু বলেন সবকিছু, পৃথিবীর পরিচালনা, যত উপমহাদেশ, মহাদেশ রয়েছে, যত গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, গ্যালাক্সি যা রয়েছে, একমাত্র সবকিছুর পরিচালক একমাত্র আল্লাহ তাআলা। কে? একমাত্র কি? আল্লাহ তাআলা। এটা হলো তাওহীদুর রুবুবিyyah। আর তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে তাকে একক বলে মানা, এর নাম কি? তাওহীদ আর আসমা ও সিফাত। আল্লাহ তাআলার নাম রয়েছে, ওই নামকে ওইভাবে বিশ্বাস করতে হবে যেই নাম কোরআন হাদিসে নাই। যত ভালো অর্থ হোক, সেটা আল্লাহর নাম না। যেমন খোদা, খোদা কি আল্লাহর নাম? ডাকবো আল্লাহকে, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এত নাম তিনি কি করলেন? নাজিল করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন। এগুলি কি আমাদের জন্য যথেষ্ট নয়?
নাকি আমরা আবার নতুন করে একটা নাম বানিয়ে দার্শনিক বানাক অথবা কালাম শাস্ত্র যারাই বানাক, যেই বানাক না কেন, সেখানে হিন্দুত্ব থেকে আসুক আর ইহুদিবত্ব থেকে আসুক আর খ্রিস্টান তত্ত্ব থেকে আসুক, সবকিছু আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নাম এবং গুণাবলী নাজিল করেছেন কিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মনোনয়ন দিয়েছেন কিনা, সেইভাবে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলার গুণবাচক, আল্লাহ তাআলার হাত আছে আমরা বিশ্বাস করব, সেটাকে আমরা বলবো না যে এটা মানে কুদরত, এটা মানে শক্তি না। আল্লাহ তাআলা হাত বলেছেন, হাত বলে আমরা স্বীকার করব, বিশ্বাস করব। এটার নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে কেমন এটা আমরা জানি না। আল্লাহ তাআলা হাত কেমন জানি না, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার পা রয়েছে, পা কেমন আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। ছাগলের পা আর হাতির পা একরকম না। আল্লাহর পা আল্লাহর শানে যেমন মানে মানায়, তার পা তার মতো, তার মুখমণ্ডল তার মতো, তার চোখ তার মতো, তার কান তার মতো। তিনি শ্রবণ করেন, তিনি কথা বলেন, এটি আমরা বিশ্বাস করব। বলে তার কি জিহ্বা আছে? আল্লাহ তাআলা বলেন নাই, রাসূল বলেন নাই, জিহ্বার কথা নাই, তিনি কথা বলেন। কি করেন? তিনি কথা বলেন। এর উপরই বিশ্বাস স্থাপন করব। এটার নাম হলো তাওহীদ। তাওহীদ কি? আবার যদি বলি, আপনাকে সংক্ষেপ দিয়েছিলাম, বান্দার ইবাদতে আল্লাহকে একক বলে জানা মানার নাম হলো তাওহীদ। এটা হলো সংক্ষিপ্ত, মনে রাখবেন, সবার মনে রাখার মতো। মনে রাখছেন তো ইনশাআল্লাহ? কে বলতে পারবেন? বলেন। হ্যাঁ বলেন। বান্দার ইবাদতে আল্লাহকে একমাত্র মানার নামই হ্যাঁ তাওহীদ। তাওহীদ। এখানে একজন বলেন, এখানে একজন বলবেন। জি বলেন। বান্দা মানে আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটার নামই তাওহীদ। এটার নামই তাওহীদ। ঠিক আছে, মনে থাকবে, এটা সংক্ষিপ্ত। অথবা আমরা আরেক ভাবে বলতে পারি, বান্দার ইবাদতে আল্লাহকে এক বলে মানা, আল্লাহর কাজে আল্লাহকে এক বলে মানা, আল্লাহর নাম গুণাবলীতে আল্লাহকে এক বলে মানার নাম হলো তাওহীদ। মনে থাকবে? তিনটাই সহজ। সহজ না? বান্দার ইবাদতে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কাজ একমাত্র আল্লাহর, সেগুলি আর কেউ শরীক নেই। এবং আল্লাহ তাআলার নাম এবং গুণবাচক যা কিছু রয়েছে ওইভাবে মানার নাম হলো তাওহীদ। আর যেটা সংক্ষিপ্ত বললাম, বান্দার ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার নাম হলো তাওহীদ। ঠিক আছে, তাহলে বুঝেছি? জীবনে ভুলবো আরো 10 বছর পর? ভুলবো না, ইনশাআল্লাহ ভুলবো। মুখস্থ হয়েছে সবার? হয়েছে তো? এর চেয়ে সংক্ষিপ্ত বা মনে হয় আর বলতে পারবো না আমি। মুখস্থ হয়েছে ইনশাআল্লাহ। এবার আসে আমরা আকীদা কাকে বলা হয়। তাওহীদ এবং আকীদা। আকীদা হলো আপনার বিশ্বাসটা কি, সংক্ষেপে যেটা, আপনার বিশ্বাসটা কি, আপনার বিশ্বাসটা কি, মানে তাওহীদ সম্পর্কে আপনার কি বিশ্বাস। যদি স্বচ্ছ হয় আপনার আকীদা ভালো, যদি স্বচ্ছ না হয় আপনার আকীদা খারাপ। আল্লাহ সম্পর্কে আপনার কি বিশ্বাস? আল্লাহ তাআলাই স্রষ্টা, তবে 7টা মহাদেশ পরিচালনার জন্য আল্লাহ তাআলার আবদাল আছে, আবদাল্লাহ কুতুব আছে, আল্লাহ তাআলা ওরা পরিচালনা করে, আল্লাহ তাআলা ব্যর্থ। এটা হলো কি আকীদা? পচা আকীদা, ভ্রান্ত আকীদা। আমরা বলি না, ওই যে গানে বলে, আল্লাহর ধন নবীকে দিয়া, নবী আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর নবীর ধন খাজা পাইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। শেষের কথাটা আমি সত্য। শেষের কথাটা কি? কেউ কিন্তু খালি হাতে ফিরে না। ফিরে কেন ফিরে না? জাহান্নাম নিয়েই ফিরে, সেখান থেকে জাহান্নামকে ক্যান্সেল করি সেখান থেকে ফিরে। শেষের কথাটা সত্য। আল্লাহর যে শক্তি, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই যুগে কাফেরদের ভিতরে মক্কার কুফফারে কুরাইশ, মক্কার কাফেরদের কাছে যখন কোরআনের বাণী, আল্লাহর বাণী যখন তিনি কি করলেন, তেলাওয়াত করলেন, তাদেরকে দাওয়াত দিলেন,
আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন সেই সময়কালে যদি যখন তারা সাগরের ভিতরের সব জাহাজ নিয়ে যখন উত্তাল ঢেউ যখন আসতো তখন তারা একমাত্র ওই বলেন হুবল বলেন, তারপর যত রকম ওদেরকে মূর্তি রয়েছে, যত রকম মাবুদ রয়েছে, যত রকম ওদেরকে কি রয়েছে পূজনীয় জিনিস, সবগুলিকে ছেড়ে দিয়ে একমাত্র মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহ তাআলাকে এককভাবে তারা ডাকে। আল্লাহ তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, তুমি শুধু রক্ষা করবে। যখন সাগর থেকে যখন বাড়িতে আসলো ভালো ফসল হলো, বলছে ভালো ফসলটা যখন হয়েছে, এত সুন্দর জিনিস পাইছি, এই মানে উটের একটা বাচ্চা হয় সেখানে 3টা হয়েছে, গরুর একটা বাচ্চা হয় 4টে হয়েছে, আমি গরিব ছিলাম, ছাগল টাগল পেলে এত কিছু হয়েছে, আর অনেক দিয়েছে, এইটা আমি আমার মূর্তির নামে দিলাম। দুঃখের সময় নয়, কিন্তু বর্তমান যুগে যখন বিপদ বেশি হয় তখনই তারা মাজারে যায়। ওই যুগের যারা কাফের ছিল, মুশরিক ছিল, ওই শিরকের চেয়ে বাংলাদেশের, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অর্থাৎ আমাদের ইন্ডিয়া উপমহাদেশে, আমাদের ইন্ডিয়া উপমহাদেশে সবচেয়ে তাদের চেয়েও তাদের আকীদা হলো আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো বদকার। কেননা তারা সুখের সময় আল্লাহ তাআলার সাথে শিরক করত, আর বিপদের সময় যে সময়কালে একমাত্র আল্লাহকেই আহ্বান করত, একমাত্র কে আল্লাহকেই আহ্বান করার দরকার, একমাত্র আল্লাহকেই ডাকার দরকার, সেই সময়কালে আমাদের বাঙালি মুসলমানরা আল্লাহকে ছেড়ে ওই মাজারে যায়, যেখানে অনেক মাজার আছে, যেই মাজারের নাম হলো ঘোড়া পীরের মাজার, গু পীরের মাজার, গাধা পীরের মাজার, গাদা শাহ মাসবার মানে মাকড়সা মাজার, এই মাজারে তারা যায়। একটা ঘটনা বলি, ঘটনা ভিত্তিক রয়েছে, শিক্ষা রয়েছে। তাওহীদ সম্পর্কে, আকীদা সম্পর্কে যে একটা আলোচনা বুঝেছেন তো ইনশাআল্লাহ? বুঝেছেন ইনশাআল্লাহ? মুখস্থ হয়েছে তো আলহামদুলিল্লাহ। এক জায়গাতে একটা মাজার ছিল, মাজারে বহুত মানুষ যায়, আর ওই মাজারে ছিল একটা খাদেম। কি ছিল? মাজারের খাদেম মানে পীর সাহেবের খাদেম। পীর সাহেব না, পীর সাপ। সাপের যেমন বিষ, তার চেয়ে বিষ ওদের বেশি, সাপের চেয়ে বিষ বেশি ওদের। বুঝা গেছে তো? সাপ কিন্তু কি বলে, ওই মিথ্যা কথা কয়ে আসে না, আর ওরা মিথ্যা কথা কয়ে আপনার ইমানও চুরি করে, সম্পদও চুরি করে, এমনকি আপনার সুন্দরী রমণীও চুরি করে। জানেন এটা? আপনারা বললেন তো না? কি বলছে কবি নজরুল? কি বলছে? কত রমণী করেছে ধর্ষণ, ধর্মের নামে ডাকি। কত রমণী করেছে ধর্ষণ, ধর্মের নামে ডাকি। তারা মহিলাকেও কি ওই রমণীকেও চুরি করে, ছাড়ে না। বুঝতে পারছেন? যারা বুঝেছেন তারা বুঝেছেন। তো ওই পীর থেকে অনেকদিন সেবা করার পর খাদেম বলছে, পীর সাহেব আপনার অনেকদিন সেবা করলাম, এখনো চলে যায়, একটা হাদিয়া কিছু দেন। তো তাকে একটা গাধার বাচ্চা দিয়েছে। গাধার বাচ্চা চিনেন তো? গাধার বাছুর নিয়ে আসছে। আসার পর কিছুদিন পালার পরে মারা গেছে। কি করেছে? মারা গেছে। মারা যাওয়ার পর তারপরে ওখানে গর্ত খুঁড়ে পুঁতিয়ে তারপরে দুঃখে কান্না শুরু করছে। আইরে আমার পীর সাহেব আমার পীর সাপ আমার কি দিল? গাধার বাচ্চা দিল। এটা বড় হলে হয়তো আমাদের কি কিছু ইনকাম করতে, মারা গেল, কানতে কানতে ঘুমিয়ে পড়েছে। কি করেছে? ওখান দিয়ে লোক যেতে 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 দেখে যে আরে এই লোকটা তো একটা কবর বসে ঘুমিয়ে আছে, হয়তো কোনো ভালো কিছু হবে। কেউ কিছু পান দিয়েছে, কেউ সুপারি দিয়েছে, কেউ চাউল দিয়েছে, দিতে ঘুমতে অনেক কিছু। তারপরে ওরে কি করলো, লাল সালু দিয়ে করে লিখে দিল কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি। তারপরে রেখে গেল গাধা পীর সাহেব রাহিমাহুল্লাহ। নতুন যখন হয়েছে, সমস্ত নতুনই কি ভালো। এই নতুন দেখে এখন ওই যে আগের পীরের যে মুরিদরা ছিল তারাও এখানে আসে, এই উরুষে আসে। খুঁজতে খুঁজতে দেখে যে আপনার এলাকার পাশে আরো একটা নতুন পীর আসছে, নতুন একটা মাজার হয়েছে, ওখানে গেলে বলে মানুষের মানসা সবকিছু পূরণ হয়। ওই পীর আসছে, আসার পর দেখে যে তারই মুরিদ। আরে আব্দুল কুদ্দুস, হ্যাঁ হুজুর আপনি তো, কিভাবে করলি তুই এটা? কই হুজুর কইেন না, আপনার দয়া। বলছে কি? যে আপনি যে গাধার বাচ্চাটা দিয়েছিলেন, মারা গেছিল, ঘটনা এই, ওখানে আমি, তারপরে মারা গেছে, তারপরে আমি লিখছি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি এই গাধা শাহ রহমাতুল্লাহ আলাইহি। তারপরে দাদা দেখছেন, তুই তো আমার মারছে, মাথায় বাড়ি দিস। কে?
খোলা আমার যত মুরিদ ছিল সবকিছু তোর কাছে চলে আসছে। তবে মনে রাখিস আমার কাছে যে পীরটা আছে ওই গাধা বাচ্চার মায়ের পীর, মাজার। তোকে যে গাধা দিছিলাম বাচ্চা, ওর মায়ের মাজার কোনটা? আমার ওখানে। আমার ওখানে কোন মাজার? এই গাধা পীরেরই মায়ের মাজার। আর ওখানে আমরা যাই মানুষের কাছে কি করতে চাই? মানুষ যায় ওখানে কি নিজের মানসা, নিজের বিপদ থেকে উদ্ধারের জন্য। এই জন্য আমরা যদি তাওহীদ যদি আমরা মানি, তাওহীদ যদি আমাদের সঠিক থাকে, তাহলে আমরা কখনো মাজারের কাছে যাব না, আমরা কখনো মাজারের কাছে যাব না, কোন পীর ফকিরের কাছে যাব না, কোন প্রকার তাবিজ তোবাজের উপর আমরা কখনো বিশ্বাস করব না। তাহলে তাওহীদ বুঝেছি। আর আকীদা বলতে কি বুঝি? বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস। নবী সৃষ্টি না হলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। রাসূলকে কি বড় করা হলো না ছোট করা হলো? ছোট করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, নূরের আল্লাহ তাআলা শ্রেষ্ঠতা দান করেছেন না মাটিকে শ্রেষ্ঠতা দান করেছেন? মানুষের থেকেও তাকে কি করলেন? নিচু করলেন। আর মনে করছে যে আমি করে ফেলছি। তাহলে আকীদা তাদের কি? পচা আকীদা। ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে করেন নাই, সাহাবাগণ করেন নাই, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশিরিন, জান্নাত সুসংবাদ প্রাপ্ত কেউ করেননি। তাবেঈ, তাবে করেন নাই কোন আইন মানে ইমাম। তারপরে কে করেছে? অনেক শত বৎসর পরে যারা বেদাত সৃষ্টি করে পেট পূজারি তারা করেছে। তাহলে এরা যারা করে তাদের আকীদা ঠিক আছে? আকীদা পচা আকীদা। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদকে সঠিকভাবে মূল্যায়ন করে আমরা যেন নিজের তাওহীদকে আমরা যেন রক্ষা করতে পারি এবং আমাদের আকীদা যেন আমরা যেন স্বচ্ছ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর 2 মিনিট সময় নেব। সেটা হলো এবার আপনারা ঈদে মিলাদুন নবী জায়েজ না জায়েজ না? ঠিক আছে, যারা বলবো জায়েজ তাদেরকে বলবেন ঠিক আছে, আপনারা এবার মিলাদুন নবীতে কি হয়? মিলাদুন নবীতে রাসূলের নামে দরুদ পড়া হয়, তারপরে তার নামে তার সিরাত আলোচনা করা হয়, কোরআন খতম করা হয়, কবর জিয়ারত করা হয়, মানুষকে খাওয়ানো হয়। বলছে ঠিক আছে, আপনি সবকিছু করবেন। কি করবেন? সবকিছু করবেন, কিন্তু হুজুরকে খালি কি করবেন না? মিলাদ শরীফ পড়ানোর পরে টাকা দিবেন না আর খাওয়া দিবেন না। এইভাবে 3 বছর করার পরে 4th বছর যদি ওই হুজুর যদি বলে যে কোরআন এবং সুন্নাতে মিলাদ আছে বা রাসূলের কি জন্ম বার্ষিকী পালন করা আছে, তাহলে আমি নিজেও পালন করব। রাজি আছেন আপনারা? দেখবেন পরীক্ষা করে 3 বছর হয়তো আসবে কষ্ট করে। প্রথম বছর আসবে, খাওয়ানো নাই, টাকাও দেন নাই। দ্বিতীয় বছর বলবে যে একটু ব্যস্ত। তৃতীয় বছর আরো কুসুম পর্যন্ত দেখি বিভিন্ন ফোন দিয়ে আটকিবে যে যাওয়া যাবে না। 4th বছর বলবে আসলে নাই। কেন ছিল? কি ওর পকেট এবং পেটের জন্য এই মিলাদ ছিল। পকেট এবং ইয়ের জন্য আপনার এই যে রাসূলের জন্ম বার্ষিকী ছিল। আসলে কিন্তু কোরআন হাদিস থেকে তারা পাই নাই। বোঝা গেছে তো? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং কোরআন সুন্নাহ যেন আমরা আমল করতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।